ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফাকে সম্পূর্ণভাবে ঘেরাও করে নিজেদের দখলে নিয়েছে। এর পাশাপাশি মোরা করিডোর নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষিণাঞ্চলীয় শহরটিকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। এদিকে গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজও বিক্ষোভ চলছে ইয়েমেন, লাহোর, সানা, লিবিয়া সহ আরও অনেক দেশে। চলতি মাসের শুরুতে ইসরায়েল ঘোষণা দিয়েছিল গাজা সীমান্ত থেকে খান ইউনিস শহর পর্যন্ত বিস্তৃত মোরা করিডোর দখলে নিবে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্ত রাফা শহরকে পুরোপুরি আলাদা করে ফেলেছে। এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল রাফাকে একটি সীমান্ত বাফার জোনে রূপান্তরের পরিকল্পনা করছে, যা থাকবে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে। এছাড়া অঞ্চলটি থেকে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে 18 মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হারে হামলা চালায় ইসরায়েল। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভকারীরা গাজার ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন জানায়। এছাড়া লাহোর, লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন শহরে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজার জনগণের সাথে যা ঘটছে তা কোনোভাবেই সহ্য করার মতো নয়। এর বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারি না। মানবিকভাবে নয়, আইনগতভাবে নয়, কিংবা নীতিগতভাবেও নয়। গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। তোমাদের কর্মকাণ্ডের জবাব আমরা আরো তীব্রভাবে দেব। রাস্তায় নেমে এত বিশাল জনসমাগমের মাধ্যমে সরাসরি নিন্দা জানাই। অন্যদিকে 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত গাজায় অন্তত 36টি ইসরায়েলি হামলা হয়েছে। আর গত 24 ঘন্টায় 26টি মৃতদেহ এবং 106 জন আহত ব্যক্তিকে গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।